إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شرعنا شنگ قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী মধুখালী থানার ঐতিহ্যবাহী ইউনিয়ন বাগাট বিশ্বাস পাড়ায় বাৎসরিক আজিমুস শান তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট দিনদার ফরেজগার মুত্তাকি আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার প্রিয় মা এবং বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজা? কম না বেশি? যে রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর জান্নাতের বাগান কায়েম করার তৌফিক দিয়েছেন, সেই রবকেও খুশি করার দরকার আছে না নাই? আসুন এই পর্যায়ে আমরা সেই মহান মাহবুদের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করব, যিনি এই সুনীল নীলময় মেঘমুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন জঙ্গলে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীলতিমি, পদতলের পিপীলিকা, উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং তৃষ্ণার সময় পানির ব্যবস্থা করেন যে মহান মালিক, সেই মহান মালিকের জন্য হৃদয় লিঙ্গন সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শাবকের ন্যায় গর্জন করে বুক মুখ মন তনকে হাত করে শরীরে সবটুকু শক্তিকে গলার মাঝ বরাবর এনে সমকণ্ঠে উচ্চ আওয়াজে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সেই মহান আল্লাহ বন্ধুর উপর, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুগুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজরিমিন, আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে
কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নির্ধারিত সময়ে এর উপরে আলোচনা করার চেষ্টা ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন একই বিষয় কুরআনুল কারীমের তিন জায়গায় বললেন। কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের মধ্যে বললেন, 21 নম্বর সূরা আম্বিয়ার মধ্যে বললেন, 29 নম্বর সূরা আনকাবুতের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এভরি সোল মাস্ট টেস্ট দ্যাট, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, ঠিক কি না? এই জন্য আরবি কবি বড় চমৎকার বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পেয়ালার নাম, যে পেয়ালা থেকে প্রত্যেকটা প্রাণীকে পান করতে হবে। কবর এমন একটা বাড়ির নাম, যেই বাড়িতে যেই ঘরে প্রত্যেকটা মানুষকে প্রবেশ করতে হবে, জয়গান ঠিক না? আমাদের সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা উৎকৃষ্ট মৃত্যু হোক, ভালো মৃত্যু হোক, এটা আমরা চাই কিনা বলেন? There are some work of good death. ভালো মৃত্যুর কিছু প্রস্তুতি রয়েছে, আমল রয়েছে। 1 নম্বর হলো কুরআনুল কারীমের সাথে সুসম্পর্ক রাখা। রব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরা নাহলের 102 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দিন, নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম যা কিছু নাযিল করেছেন সত্যভাবে, লিউসাব্বিতাল্লাযীনা আমানু, এই নাযিলকৃত কুরআন দ্বারা, কিতাব দ্বারা যেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ঈমানের উপরে চলাকে দৃঢ় করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, এই যে কুরআনুল কারীম আমি তোমাদের জন্য নাযিল করে দিয়েছি, এটা শুধু কেউ মারা গেলে তেলাওয়াত করা হবে, অথবা অসুস্থ হলে তাবিজের জন্য এটাকে এর আয়াত ব্যবহার করা হবে, এই জন্য না। শুধু ঢুলে ঢুলে পড়ার জন্য না, বরং এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, এই কোরআন বুঝতে হবে, এই কোরআন শিখতে হবে, এবং এই কোরআনের যে বিধান এটা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সবখানে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কি না? এই জন্য আমরা যদি ভালো মৃত্যু চাই, 1 নম্বর কাজ কোরআনের সাথে সুসম্পর্ক করতে হবে। আর এটা হতে পারে কোরআনের দাওয়াত দেওয়ার মাধ্যমে, কোরআনের প্রচার প্রসারের মাধ্যমে। এই যে আপনারা সুন্দর কোরআনের মাহফিল ইন্তজাম করেছেন, এটাও কোরআনের সাথে সুসম্পর্কের একটা প্রমাণ, ঠিক কিনা? এই জন্য ভালো মৃত্যু যদি আমরা চাই, 1 নম্বর হলো কোরআনের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। 2 নম্বর, একনিষ্ঠভাবে ইবাদত করতে হবে, বিশেষ করে নামাজ। রব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 133 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজকে ঈমান বলে সম্বোধন করলেন, অর্থাৎ নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়, নামাজকে আল্লাহ তাআলা স্বয়ং ঈমান বলে এখানে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে নামাজ পড়া দরকার আছে না? 3 নম্বরে জিকিরের ইহতিমাম করতে হবে। রব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের 33 নম্বর সূরা
আহজাবের 41 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার বান্দারা শোনো, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, একটা লিমিট আছে। 12 মাসের মধ্যে 1 মাসে রমজানের রোজা, তার একটা লিমিট আছে। কিন্তু কেবলমাত্র আল্লাহর জিকিরের কোনো লিমিট নাই। রব্বুল আলামিন বললেন, উযকুরু যিকরান কাসীরা, অধিক পরিমাণে তোমার আল্লাহ জিকির করো। এই জন্য ভালো মৃত্যু যদি আমরা চাই, বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা 6407 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, মাতালুল লাযিনা ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযিনা লা ইয়াযকুরু মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহর জিকির করে আর যারা আল্লাহর জিকির করে না, তাদের দৃষ্টান্ত হলো, যারা আল্লাহর জিকির করে তারা হলো জীবিত, আর যারা আল্লাহর জিকির করে না তারা হলো মৃত। 4 নম্বর, তাকওয়া অবলম্বন করতে হবে। রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 49 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, নিশ্চয়ই যারা মুত্তাকি তাদেরই শেষ পরিণামটা বড় শুভ হয়, কল্যাণকর হয়, ভালো হয়। রব্বুল আলামিন কোরআন কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা শোনো, তোমরা আমি আল্লাহকে যথোপযুক্তভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর শুনে রাখো, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই জন্য ভালো মৃত্যু যদি আমরা চাই, 4 নম্বর আমাদের যে প্রস্তুতি, যে কাজ, সেটা হলো তাকওয়া অবলম্বন করতে হবে। কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। 5 নম্বর, ভালো মৃত্যু নসিবের যে প্রস্তুতি এবং আমল, সেটা হলো আল্লাহওয়ালাদের সহচর্য এবং তাদের ভালোবাসা, এবং তাদের কাছে শেষ পরিণাম ভালো হওয়ার জন্য দোয়া চাইতে হবে। এই ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দারা শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর শুনে রাখো, একজন সাদিক, নেককার, ফরজগার, মুত্তাকি বুজুর্গের সাথে তোমরা সম্পর্ক করো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নেককার আল্লাহওয়ালা বুজুর্গ দিন যারা আছে, হক্কানি পীর মাশায়েখ যারা আছে, তাদের সাথে আমাদেরকে সুসম্পর্ক রাখতে হবে। এটা হলো ভালো মৃত্যু প্রস্তুতি 5 নম্বর কাজ, 5 নম্বর প্রস্তুতি। এরপরে 6 নম্বর যে প্রস্তুতি, নিয়মিতভাবে দোয়া করতে হবে, বিশেষ করে সকাল সন্ধ্যায়। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, বিশ্বনবী এই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা আমাদের করার দরকার। আরো দোয়া আসছে, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া জিনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। এই দোয়া করতে হবে। ফজরের পরে, মাগরিবের পরে 7 বার করে আল্লাহুম্মা আজিনা মিনান নার, এই দোয়াটা করতে হবে। এরপরে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতুল কুরসির ব্যাপারে হাদিস এসেছে, বুলুগুল মারাম এই কিতাবের মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী বললেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনা মিন দুখুলিল জান্নাহ ইল্লা আল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তার এবং জান্নাতের মাঝে পার্থক্য হলো, ব্যবধান হলো মৃত্যু। সে মরে না, তাই জান্নাতে যেতে পারে না। মরার সঙ্গে সঙ্গে খোদার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ভালো মৃত্যু নসিবের প্রস্তুতি, 7 নম্বর প্রস্তুতি হলো দিনের খেদমত করা, দিনের সহযোগিতা করা।
এই ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে 47 নম্বর সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম। রব্বুল আলামিন বললেন, হে আমার ইমানদার বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর আবার সাহায্যের প্রয়োজন আছে নাকি? আল্লাহর তো সাহায্যের প্রয়োজন নাই। তার মানে হলো যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো তাহলে স্বয়ং রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর ভালো মৃত্যু নসিবের 8 নম্বর প্রস্তুতি হলো ঈমানের হেফাজত করতে হবে। ঈমানের যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। পক্ষান্তর নিয়ামত উপভোগ করার পরেও যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, এই নিয়ামতকে আমি ছিনিয়ে নেব। শুধু তাই নয়, কঠিন আযাবের ভিতরে তোমাদেরকে গ্রেফতার করা হবে। নাউজুবিল্লাহ। এরপরে ভালো মৃত্যু নসিবের 9 নম্বর প্রস্তুতি হলো সর্বপ্রকার গুনাহকে ত্যাগ করতে হবে। রব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের 6 নম্বর সূরা আনআমের 120 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। তোমরা প্রকাশ্য সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকো। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে ভালো মৃত্যু নসিবের 10 নম্বর প্রস্তুতি হলো আজানের পর দুরূদ পড়ি আজানের যে দোয়াটা সেটা পড়তে হবে। বুখারী শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বললেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আজান শোনার পরে দুরূদ পড়ে আজানের দোয়া পড়বে, তার জন্য আমি রাসূলের সুপারিশ হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। রাসূল যার জন্য সুপারিশ করবে সে তো জান্নাতে যাবে। ঠিক কি না? তারপরে ভালো মৃত্যু নসিবের 11 নম্বর প্রস্তুতি হলো মিসাক করতে হবে। নিয়মিত মিসাক করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। নাসাই শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বললেন, as-siwaaku matharatun লিল ফামি ওয়া মারদাতুন লির-রাব্বি। মিসাক করলে মুখ পরিষ্কার হয়, সেই সাথে সাথে রবও তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এরপর ভালো মৃত্যু 12 নম্বর প্রস্তুতি হলো সর্বদা ওযু সহকারে থাকার চেষ্টা করা, বিশেষ করে ঘুমানোর সময়। এই ব্যাপারে বুখারী শরীফের বর্ণনায় হাদিস এসেছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, ঘুমানোর সময় যদি কেউ ওযু সহকারে ঘুমায় তাহলে তার ঈমান সহ মৃত্যু হওয়ার তার আশা করা যায়। এরপরে 13 নম্বর প্রস্তুতি হলো এতিমদের দায়িত্ব গ্রহণ করতে হবে এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। বিশ্বনবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বললেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা। আমি এবং এতিমের যারা দেখভাল করবে তারা জান্নাতের একেবারে পাশাপাশি অবস্থান করবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ঈমান নিয়ে মৃত্যুবরণের 13 নম্বর 14 নম্বর প্রস্তুতি হলো দৃষ্টির হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি বলে দিন, মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। অর্থাৎ পশ্চিমকালেও কেউ লজ্জাস্থানের হেফাজত করতে পারবে না যদি দৃষ্টির হেফাজত না করে। এই জন্য যদি আমরা চাই আমাদের মৃত্যুটা ভালো হোক, তাহলে আমাদের এই দৃষ্টির হেফাজত করতে হবে। এরপরে 15 নম্বর এবং সর্বশেষ ভালো মৃত্যু নসিবের প্রস্তুতি এবং আমল হলো মা বাবার খেদমত করতে হবে এবং স্ত্রী যারা আছেন স্বামীর খেদমত করতে হবে এবং দান সদকা করতে হবে। কুরআনুল কারীমের 17 নম্বর
সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্তভাবে ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা গোলামি করবে একমাত্র একজন মালিকের। গলার আওয়াজ উঁচু করে বলুন তিনি কে? গোলামি করতে হবে না, আল্লাহর গোলামি করতে হবে। এরপরেই তোমাদের যে দায়িত্ব, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার খিদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ আলোচনা। ভালো মৃত্যুর প্রস্তুতি, আমরা ভালো মৃত্যু চাই, যদি প্রস্তুতি না নেই কিন্তু আমরা ভালো মৃত্যু নসিব আমাদের হবে না। এই জন্য যদি আমাদের ভালো মৃত্যু হোক এটা আমরা চাই, তাহলে এই আমলগুলো আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করে আমাদের জন্য ভালো মৃত্যু হয় সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।